আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি একটা বাস্তবতা গল্প শেয়ার করব। একটা ছেলে গরিব ঘরের সন্তান ছিল। ছেলেটা ছোট থাকার অবস্থায় একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিল। ভাবছিল সে বড় হয়ে ওই স্বপ্নটা সে পূরণ করবে। এভাবে ছেলেটা কিছু বড় হইল। ছেলেটার বাবা কাজ করতো কৃষিকাজ। ছেলেটার মা ছিল গৃহিণী। ছেলেটার মা বাবা ধন সম্পদ তেমন ছিল না, তাই ছেলেটাকে কেজি স্কুলে না দিয়ে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। ছেলেটার বাবা দিন ইনকাম কইরা দিন খাইতো। এভাবে ছেলেটা স্কুলে যাওয়া শুরু করলো এবং কি ক্লাস 5 পাস করলো। তারপর ছেলেটা মা বাবা ভাই একটা সিদ্ধান্ত নিল ছেলেকে কেজি স্কুলে ভর্তি করে দিবে, কারণ কেজি স্কুলে ভালো পড়াশোনা হয়, তাই তারা সিদ্ধান্ত নিল ছেলেকে কেজি স্কুলে ভর্তি করে দিবে। এভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেকে কেজি স্কুলে ভর্তি করে দিল। ছেলেটা 3 মাস ক্লাস 6 এ ভালোভাবে পড়াশোনা করলো। হঠাৎ করে সারা পৃথিবী একটা করোনা ভাইরাস নামে একটা গজব নাজির হইলো। তারপর স্কুল বন্ধ দেওয়ার কারণে ছেলেটা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। এভাবে স্কুল 1 বছর বন্ধ থাকলো এবং কি ছেলেটা 1 বছর বাড়িতে বসে থাকলো। এভাবে 1 বছর যাওয়ার পর করোনা ভাইরাস নামে ওই ভাইরাসটা কমে গেল। সারা পৃথিবীতে করোনা ভাইরাস কমে যাওয়ার পর আবার স্কুল কলেজ খোলা দিল। তারপর ছেলেটা স্কুলে যাওয়ার জন্য বলল, আমি কেজি স্কুলে পড়বো না, আমাকে হাই স্কুলে ভর্তি করে দাও। কিন্তু কেউ ছেলেটার কথা মাথায় দিল না। ছেলেটাকে কেজি স্কুলে ভর্তি করে দিল ক্লাস 8 এ। ছেলেটাকে কেজি স্কুলে 8 ক্লাসে ভর্তি করে দেওয়ার পরে ছেলেটা প্রতিদিন স্কুলে গেল। হঠাৎ করে 2-3 মাস পরে করোনা ভাইরাস নামে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। অনেক মানুষকে মৃত্যু হলো। তারপর হঠাৎ করে আবার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো। এভাবে কিছুদিন যাওয়ার পর পৃথিবী থেকে করোনা ভাইরাস নামে ভাইরাসটা কমে গেল এবং কি আবার স্কুল কলেজ খোলা দিল। ছেলেটা প্রতিদিন আবার স্কুলে যাওয়া শুরু করলো নিয়মিত স্কুলে যাওয়ার পর ক্লাস 8 পাস করলো। পরে ছেলেটা ক্লাস 9 এ উঠলো। তারপর ছেলেটার পড়াশোনার চাপ বেড়ে গেল। পড়াশোনার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার খরচও বেড়ে গেল। পড়াশোনার খরচ বেশি হওয়ার কারণে ফ্যামিলি থেকে দিতে অনেক কষ্ট হচ্ছে। পড়াশোনার খরচ অল্প দিতে দিতে স্কুলের বেতন অনেক বেড়ে গেল। আর আপনারা জানেন তো কেজি স্কুলে পড়াশোনার খরচ অনেক বেশি থাকে। পড়াশোনা খরচ না দেওয়ার কারণে ছেলেটা মাথায় চিন্তা আসলো, মনে হয় আমার আর পড়াশোনা হবে না, কারণ আমার ফ্যামিলি থেকে পড়াশোনা খরচ দিতে পারে না। তারপর ছেলেটা মন খারাপ করে স্কুলে যেত, কারোর সাথে কথা বলতো না। সবাই অনেক অনেক ভালো ভালো পোশাক পরে আসে, ছেলেটা পরে আসতে পারে না। ছেলেটা ভাবে আমার পড়াশোনা খরচ ফ্যামিলি থেকে দিতে কষ্ট হয়, আমার আর স্কুলে যাওয়ার জন্য কাপড় চোপড় দিতে আরো অনেক কষ্ট হবে। তাই ছেলেটা মন থেকে অনেক ভেঙে গেল আর স্কুলে যাওয়ার চিন্তা বাদ দিয়ে সে মন খারাপ করে ঘরে বসে থাকতো। সে কখনো কারো বলতো না তার ফ্যামিলি থেকে পড়াশোনা দিতে খরচ দিতে অনেক কষ্ট হয় এবং কি তার কাপড় চোপড় দিতে অনেক কষ্ট হয়। সে কাউকে এসব কথা বলতো না। দ্বিতীয় পার্ট গল্পটা শুনতে চাইলে সবাই আমাদের চ্যানেলের সাথে সঙ্গ দেন বা যোগ দেন। আর কে কে গল্পটা শুনতে চান সবাই কমেন্টে জানান। পরবর্তী দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য। বেঁচে থাকলে দ্বিতীয় পার্ট গল্পে দেখা হবে। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকেন।